ফ্যাসিবাদী শক্তি যেন আর পুলিশকে ব্যবহার করতে না পারে সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দেন সরকার প্রধান। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় 4 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ। খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার আগে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিপীড়িত, নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে নির্মম পুলিশ হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল পুলিশকে দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ সপ্তাহ চলবে 13 মে পর্যন্ত। এদিকে রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় পুলিশ পদক প্রদান স্থগিত করা হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।